আসসালামু আলাইকুম। নুসরাত নামের একজন আমাদের পেজে কমেন্ট করেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন করেছে। তিনি বলেছেন যে আমরা অ্যাজমা থেকে কিভাবে মুক্তি পেতে পারি। তবে আমাদের জেনে রাখা ভালো, আমরা কখনো অ্যাজমা থেকে মুক্তি পাবো না। তবে এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি আমরা 3টা পদক্ষেপ মেনে চলি। তাহলে চলুন আমরা দেখি যে কোন 3টা পদক্ষেপ। প্রথম পদক্ষেপ, যাদের অ্যাজমা আছে তারা দেখবেন অতিরিক্ত ঠান্ডা লাগালে, ধোঁয়াযুক্ত জায়গায় গেলে এবং অস্বাস্থ্যকর পরিবেশে গেলে এবং পশু পাখি নিয়েও যদি বেশি নাড়াচাড়া করেন, তাহলে দেখবেন তাদের অ্যাজমাটা বেড়ে যাচ্ছে। তার মানে আমরাকে এগুলো থেকে বিরত থাকতে হবে। আপনারা মুখে মাস্ক পরতে পারেন, তাহলে অ্যাজমা থেকে আপনারা মুক্তি পাবেন অনেকখানি। 2 নম্বর কথা হচ্ছে, যদি অনেক অ্যাজমা রোগীর একটা কমপ্লেন করে যে আমি শুয়ে থাকতে থাকতে হঠাৎ বুকটা ভার হয়ে উঠছে, শ্বাস নিতে পারছি না, কি করব? তখন আপনি বসে যাবেন, কারণ শুয়ে থাকলে শ্বাস নিতে এমনিতেই কষ্ট হয়। আমরা বসে থাকলে অনেকখানি শ্বাস নিতে কষ্ট কম হয়। আপনি স্ট্রেস হবেন না, কারোর সাথে বেশি কথা বলবেন না, কারণ কথা বললে হাঁপানি আরো বাড়ে। চুপচাপ থাকবেন, শ্বাসকষ্ট অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। যদি না হয়, তাহলে আপনার 3 নম্বর পদক্ষেপ মনে রাখবেন। সেটা হচ্ছে, বাজারে 2 ধরনের ইনহেলার কিনতে পাওয়া যায়। একটা ইনহেলার, আপনি হঠাৎ শ্বাস নিতে পাচ্ছেন না, দিলেই 2বার টিপলে দেখবেন সাথে সাথে শ্বাস নিতে পাচ্ছেন। এই ইনহেলারটার নাম হচ্ছে রিলিভার, রিলিফ করছে খুব সাথে সাথে। আর একটা কথা হচ্ছে, এখন তো শান্তি পেলাম ভাই, পরবর্তীতে কালকে পরশু দিন যদি আবার ব্যাক আসে, এই ব্যাকটা যেন না আসে এই জন্য আরেক ধরনের ইনহেলার পাওয়া যায়। তার নাম হচ্ছে কন্ট্রোলার, কন্ট্রোল করে রাখবে। এখানে স্টেরয়েড থাকে। তাই আপনারা এই 2 ধরনের ইনহেলার কিনে রাখুন এবং প্রতিদিন ব্যবহার করুন। তাহলে আপনার অ্যাজমা থেকে অনেকখানি মুক্তি না পেলেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন, এতটুকু শিওর। এখন এরকম যদি আপনাদের আরো বেশি কোশ্চেন থাকে, তাহলে আপনারা কমেন্ট করুন। আমরা অবশ্যই সেটা রিপ্লাই দিব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।